হ্যালো আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো বন্ধুরা, আমিও বেশ ভালো আছি। তো চলো জয় কৃষ্ণকালী মায়ের নাম নিয়ে ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, আমি যাচ্ছি আজকে কৃষ্ণকালী মায়ের জন্য সিংহাসন দেখতে। অনেক দিন থেকেই ভাবছি যে মায়ের জন্য একটা সিংহাসন নেব, সেই নেব করে করে আর নেওয়া হচ্ছিল না। তো এখানটাতে আমি এলাম অনেকটা দূরে আমার ছেলেকে নিয়ে, দেখতে পাচ্ছ এসে গেছি সিংহাসন দেখতে। তো সিংহাসন এখানটাতে দোকানে দেখবো, তোমরাও দেখো। অ্যাকচুয়ালি এখানে দোকানে আমি সিংহাসন দেখতে এসে পড়ে প্রচণ্ড পরিমাণে দাম, আমি আসলে এত আমার বাজেট ছিল না। তো যাই হোক, এখানে আমি দেখলাম সিংহাসন, এই সিংহাসনটা বেশ আমার ভালোই লেগেছিল। তবে আমার এর থেকে ছোট নেওয়ার ইচ্ছা, কেন কি আমার জায়গাটা স্পেসটা অনেকটাই ছোট। যেখানে আমি আরেকটা সিংহাসন রয়েছে আমার, তার পাশে সিংহাসনটা রাখবো। তো সিংহাসনটা অনেকটাই ছোট। আর এই সিংহাসনটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গোপালের জন্য, সুন্দর দোলনার সিস্টেম করা রয়েছে। তো এটা গোপালের জন্য ঠিক হবে। আমি যেহেতু কৃষ্ণকালী মায়ের জন্য সিংহাসনটা নিতে এসেছি, তো যাই হোক ওখানে পছন্দ হলো না, এবার অন্য দোকানে যাব। আর দেখতে পাচ্ছ এই দোলনাটা দেখে পড়ে, মানে যখনই আমি এরকম দোলনা দেখি আমার মেয়ের জন্য নেওয়ার খুব ইচ্ছা। আমার মেয়ে খুব বলে দোলনা কিনে দিবে মাম্মা। তো যাই হোক, ওই দোলনাটা দেখে ভালো লাগলো। দাম জিজ্ঞেস করলাম, বললো যে 10,000 টাকা। তোমাদের ওইদিকে কেমন দাম সেরকম দোলনা তোমরা জানাবে নিশ্চয়ই যদি থাকে। তো বন্ধুরা, এইখানে আমি আরেকটা দোকানে চলে আসলাম। এখানে আমি সিংহাসন দেখতে এসেছি। ওই দেখো, দেখতে পাচ্ছ ওই দেওয়ালের সাইডে একটা সিংহাসন, সেই সিংহাসনটা অনেকটা বড়। তো আমি যেখানে ছোট্ট সিংহাসন দেখতে চাইছিলাম, সেখানে বড় বড় সিংহাসন রয়েছে। এখানে আমি এত বড় বড় সিংহাসন নিব না, দেখতেও বেশ সুন্দর ছিল। আর এখান থেকে আমরা খাট, ড্রেসিং টেবিলে যাই বলে, এখান থেকে বেশিরভাগ নেওয়া হয়। তো আমি চলে আসলাম এখানটাতেও হলো না আমার আজকে সিংহাসন নেওয়া। তো জানি না এবার কোথায় যাব, কোন জায়গায় গিয়ে, যেখানটাতে কাঠের দোকান, যেখানে আর কি দোকানের মধ্যে বানায় মালগুলো, সেখানে আমি যাব। সেখানে যাওয়ার পরে দেখব যে ওখানে পছন্দ হচ্ছে কিনা। তবে এই ড্রেসিং টেবিলটা আমার খুব পছন্দ হয়েছে, আমি একটু ছবি করে নিলাম। সিংহাসনগুলো ওই দোকানটা তো অনেক বড়, আর আমি আমার জায়গাটা যেহেতু ছোট, আমি মানে কম জায়গার মধ্যে আর কি রাখবো। তো সেরকম ছোট খুঁজি, সেরকম ছোট দোকানে পাচ্ছি না, মনে হচ্ছে অর্ডার করে আমাকে বানাতে হবে। তো বন্ধুরা, আজকে হচ্ছে শনিবার। ওখান থেকে ফেরার পথে শনি মন্দিরের পাশে দেখলাম কয়েকজন গরিব বাবা মা বসে রয়েছেন। তো ভাবছি ওদেরকে কিছু খাবার কিনে দেই। তো আজকে আমার সেরকম সামর্থ্য, মানে যতটুকু আজকে আমার সামর্থ্য, সেই হিসাবে আমি ওদেরকে যাচ্ছি দোকানে। তো এই তো দোকানে আসলাম, দেখি এখানে দেখো আমি বিস্কিট নিতে চেয়েছিলাম, এইগুলো গুড ডে। তো সেখানে সব রকমের বিস্কিট মিলিয়ে যাচ্ছে, আমি এক রকমই নিতে চেয়েছিলাম। তো এক রকমের শুধু পার্লেজি ছিল, সেই এক রকমের পার্লেজি নিয়ে তাদেরকে আমি এখন দেব। তো এই দেখো বন্ধুরা, বিস্কুট নিয়ে নিলাম, হচ্ছে সবগুলো আলাদা আলাদা রকমের হয়ে যাচ্ছিলো। মন্দিরের সামনে কয়েকজনকে দেখলাম না, তো ওদেরকেই দেওয়ার জন্য এই যে বিস্কুটগুলো নিলাম। তো চলো যাই, ওদেরকে দেবো এখন। তো বন্ধুরা, এখানে বিস্কিটের প্যাকেট নিয়ে সবাইকে একটা করে দিচ্ছি। আর এদেরকে দেখে আমার সত্যি খুব খারাপ লাগে। অনেক দিন আগে আমি একবার মন্দিরে গিয়েছিলাম, সেখানটাতেও যতটুকু সামর্থ্য হয়েছিল আমি তাদেরকে চেষ্টা করি দেবার। ভগবান যদি আমার এতটুকু দেয়, তাহলে আমি ওদেরকে মন ভরে আমি ওদেরকে দেব। ভগবান যদি চায়, যদি আমাকে কখনো কিছু নিজের পায়ে দাঁড় করায় ভগবান, তাহলে আমি এদের অবশ্যই সাহায্য করব। তো বন্ধুরা, এখানে আমি এদেরকে দিয়ে, তো বন্ধুরা রোডের ওই পাশে আরও কয়েকজন রয়েছে, তাদেরকে আমি দেব বিস্কিটগুলো দিয়ে। তারপরে হচ্ছে আমি অন্য দোকানে যাব আরও সিংহাসন দেখতে। আজকে যদি পছন্দ হয়ে যায়, তো আজকে আমি নিয়ে চলে যাব সিংহাসন বাড়িতে। এখানে আরেকজনকে দেখে আমার খুব খারাপ লাগছিল, তার পা ছিল না, যে দেখতে পাচ্ছ তার পা ছিল না। তো বন্ধুরা, অনেক জায়গায় হচ্ছে সিংহাসন দেখলাম, শেষে এই যে এখানটাতে বানায় কাঠের দোকান, এটা হচ্ছে বানায় সব কিছু। তো এখানে একটা সিংহাসন দেখেছি আমি, আমার জায়গাটা যেহেতু ছোট, সেজন্য আমি ছোট দেখেই নিতে চাইছিলাম। তো এটা দেখে মোটামুটি পছন্দ এলো, তো দেখি দাম দর করি, তারপরে হচ্ছে যদি ভালো মানে হয়ে যায়, তাহলে এটাই নিয়ে যাব।
বন্ধুরা এখানে এসেছিলাম আমি থানের কাপড় নেওয়ার জন্য। থানের যে প্রিন্টেড কাপড়গুলো থাকে সেই কাপড়গুলো, তো এখানে আমার পছন্দ হয়নি, চলে এলাম অন্য দোকানে। অন্য দোকানে এসে এই কাপড়টা আমার পছন্দ হয়েছে, দেখতে পাচ্ছ। এটা দিয়ে আমি কি বানাবো তোমাদের এখন বলবো না, বানানোর পরে তোমাদেরকে সেটা আমি বলবো যে আমি কি বানিয়েছি। তো এই কাপড়টা পছন্দ হয়েছে, দেখতে পাচ্ছ। আমি কতগুলো দেখেছি, দেখার পরে আমি নিয়েছি। তো শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমরা কি করছো? চাটা সবার খাওয়া দাওয়া হলো? তো বন্ধুরা এই দেখো, আমি এখন ম্যাগি বানিয়েছিলাম। ম্যাগি আমি খেয়েছি আর মাম্মা খেয়েছে। মাম্মাকে দুধ হরলিক্স দিয়েছি, আমি ম্যাগি খেয়েছি। তো ম্যাগি খেয়ে এই যে বসে আছি ব্ল্যাঙ্কেটের নিচে, প্রচণ্ড ঠান্ডা। মানে আমি তো চলে এসেছি বিকেলের আগে আগেই বাজার থেকে এসে পরে খেয়ে পরে অল্প একটু শুয়েছিলাম। আর সেই সিংহাসনটা যে তোমাদেরকে দেখালাম, সেই সিংহাসনটা আমি নিয়ে এসেছি, তোমাদেরকে দেখাচ্ছি তারা। আর ও এত কথা বলে, কি বলবো তোমাদের। দেখো ঘাড় চাপছে, দেখো, দেখেছো? পড়ে যাবে কিন্তু। আরে মোবাইলটা আমার হাতে রয়েছে, পড়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, এই যে বাজার থেকে এসে তারপরে আমি আরও গেছিলাম ফুলের মালা আনতে। মানে সিংহাসনটা নিয়ে এসেছি, সিংহাসনের সামনে যদি একটা মালা লাগানো থাকে সুন্দর লাগবে, তার জন্য আমি একটা ফুলের মালাও নিয়ে এসেছি। আর লুজ ফুলও নিয়ে এসেছি, প্রসাদও নিয়ে এসেছি। যে কালকে যেহেতু মাকে হচ্ছে বসাবো, তো সকাল সকাল আবার বাজারে আসা হবে কি হবে না। এই দেখেছিস, এক্ষুনি পড়ে যেতি, দেখেছিস তো? আমি বলছি না, আমি না ধরলে এক্ষুনি পড়ে যেতি। সর। তো বাজারে আমার কালকে আবার যাওয়া হবে কি না হবে, সেই জন্য আমি সকালবেলায় মানে এখনই নিয়ে আসলাম। আর তোমাদেরকে চলো সিংহাসনটা আমি দেখিয়ে দিচ্ছি। তো ফুল নিয়ে এসছি, লুজ ফুল, প্রসাদ, তারপর হচ্ছে ঠাকুরের জন্য মালা, সিংহাসনে যে লাগাবো সেই মালা, সেগুলো সব নিয়ে এসেছি। সিংহাসনটা তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি ঘরে। তো এই দেখো বন্ধুরা সিংহাসনটা, এই দেখো। আর তোমাদেরকে বললাম না, এই দেখো আগের ভিডিওতে অনেকে দেখেছো যে এখানে আমি কৃষ্ণকালী মায়ের ছবি রেখেছিলাম। মানে এখানে একটা কাঁচের টেবিল রাখা ছিল তার উপরে। তো এখন আমি যেহেতু কাঁচের টেবিলটা সরিয়ে দিয়েছি, তার জন্য মাকে এখানে রেখেছি। আর আমার সিংহাসনটা দেখতে পাচ্ছ, আগের পুরনো সিংহাসনটা। সেই জন্য আমি মায়ের জন্য, কৃষ্ণকালী মায়ের জন্য এই সিংহাসনটা আজকে আনলাম। তো কেমন হয়েছে সিংহাসনটা তোমরা সবাই একটু কমেন্টে বলবে যে মায়ের জন্য সিংহাসনটা কেমন হয়েছে। এটা বার্নিশ করা, যার জন্য গ্লেজ দিচ্ছে। তো বন্ধুরা সিংহাসনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। আর আমি আজকে রাত্রি হয়ে গেছে, তার জন্য তো এখন আর ঠাকুরকে বসাতে পারবো না। কালকে সকালে উঠে স্নান টান করে তারপর হচ্ছে কৃষ্ণকালী মাকে সিংহাসনে বসাবো। সাথে আমি ফুল, প্রসাদ, মালা সব কিছু নিয়ে এসেছি। কালকে সুন্দর করে সিংহাসনটা সাজাবো, সাজিয়ে মাকে বসাবো আর তোমাদের সঙ্গে শেয়ার করব ভিডিওতে, ঠিক আছে? আর তোমরা যারা যারা আমার নতুন বন্ধু আছে, তোমাদের সবাইকে রিকোয়েস্ট করছি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আমারও অনেক অনেক ভালোবাসা রইল তোমাদের প্রতি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো ভালো থেকো। মায়ের কাছে প্রার্থনা করি তোমরা যেন সবসময় ভালো থাকো। আর চলো বন্ধুরা, আজকে ভিডিওটা অনেকটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আগামী দিনগুলো চাইবো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো যাই হোক, তোমরা যদি আমার সাথে থাকো, পাশে থাকো, তোমরা যদি সাপোর্ট করো, তাহলে আমি তোমাদের সঙ্গে সবসময় থাকতে পারবো। তোমাদের ভালোবাসায় আমাকে এগিয়ে নিয়ে যাবে। তো চলো বন্ধুরা, আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট ব্লগের নেক্সট ভিডিওতে। তো চলো, টাটা।